তো এই সংখ্যাগুলোকে এক একটা অ্যাঙ্গেল থেকে এক এক রকম দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে। তো সেগুলোকে আরো আমাদের তাই জন্য জানতে হবে। তো সংখ্যার ক্ষেত্রে কি কি জিনিস আমরা সবাই মোটামুটি জানি, একটু বলতে পারবেন? মানে সংখ্যার মধ্যে তো 1 2 3 4 5 6 100 আনলিমিটেড পর হতে থাকে, কিন্তু এর মধ্যে মানে কি কি দৃষ্টিকোণ থেকে আমরা সংখ্যাকে নাম্বারকে দেখতে পারি? এগুলো কম বেশি পড়েছি আমরা সবাই ছোটতে। জোড় বিজোড়, জোড় বিজোড়, আরো একটু মনে করার চেষ্টা করো। আরো কি কি টাইপস আমরা পড়েছি? জোড় বিজোড়, আর কি? মৌলিক, যৌগিক, মূলদ, অমূলদ, এগুলো আমরা সবাই পড়েছি তো অঙ্ক করার সময় ছোটবেলায়। তো ফার্স্ট আমরা দেখবো যে নাম্বার কি। বলতে পারবে নাম্বার কি? মানে সহজ ভাষায় নাম্বার বলতে কি বোঝায়? মানে যেটা পরিমাপ করার একটা অ্যারিথমেটিক ভ্যালু, মানে যেটাতে আমরা পরিমাপ করতে পারি, কাউন্ট করতে পারি, গণনা করতে পারি, ক্যালকুলেট করতে পারি, তাই তো? তো সেটাই হচ্ছে নাম্বার। এবার ফার্স্টেই দেখো বলছে পজিটিভ নাম্বার আর নেগেটিভ নাম্বার। সবকিছু পজিটিভ নেগেটিভ আছে। এবার কথা হলো নাম্বারের মধ্যে পজিটিভ নাম্বার কোনটা, নেগেটিভ নাম্বার কোনটা হতে পারে? যে পজিটিভ আমরা সাধারণভাবে পজিটিভ বলতে মাথায় আসে নর্মাল যে কোনো সংখ্যা হয়তো পজিটিভ হতে পারে, তাহলে নেগেটিভ কোনটা হবে বলতো? শূন্যর মানে আগে যেগুলো। শূন্যর আগে কোনগুলো হয়? আগে মানে ডান দিকে না বাঁ দিকে হবে? ম্যাম বাঁ দিক থেকে, যেটা মাইনাস থেকে, -1 -2। তাহলে এই হলো শূন্য। এবার শূন্যর এদিকের কথা বলছো নাকি এদিকের? বাঁ দিকের। এদিকে। ঠিক আছে, তাহলে শূন্যর এদিকে যেগুলো আসবে সেগুলো হচ্ছে আমার নেগেটিভ, আর এদিকে যেগুলো যাবে সেগুলো পজিটিভ। তাহলে শূন্যর পরে আসে 1 2 3 4 5, এগুলো কি? পজিটিভ। এগুলো পজিটিভ। আর এদিকে যেগুলো আসবে মানে -1 -2 এরকম করে করে আসবে, তো এগুলো সব পরপর হবে সব নেগেটিভ। তাকে বলছে নাম্বার ইজ স্ট্রিক্টলি পজিটিভ ইফ ইট ইজ গ্রেটার দ্যান 0, অর্থাৎ পজিটিভ তখনই হবে যেটা 0-র পরবর্তী সংখ্যা হবে। তো এটা আমরা সহজভাবে বুঝলাম। এবার নোট কি বলছে, এভরি নাম্বার রিটেন উইদাউট এ সাইন ইজ প্লাস পজিটিভ বাই ডিফল্ট। তাহলে প্রত্যেকটা যে নাম্বার, সেই নাম্বারের আগে প্লাস বা পজিটিভ থাকলে, তো প্লাসটা তো আমরা লিখি না পজিটিভের ক্ষেত্রে, শুধু নাম্বারটাই আমরা লিখে থাকি। আচ্ছা, এরপর বলছে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বারটা কি? প্রাইম কথাটা আমরা খুব কমন চেনা। প্রাইম নাম্বার কোনগুলোকে বলি? প্রাইম মানে কি? এগুলো কি বলতে একটু বুঝে বুঝে মনে রাখতে হবে, তাহলে আমাদের চট করে মনে থাকবে। কারণ যদি মুখ্য মুখ্য সংখ্যা, যেটা মুখ্য সংখ্যা। আচ্ছা, একটা প্রাইম নাম্বারের উদাহরণ দিতে পারবে? 1 3, তারপর হচ্ছে 5 7। তো এটাকে আমরা আরেকটা নামেও জানি, মানে কমন খুব, বিজোড়। না না না, বিজোড় না। কি বলছে, প্রাইম নাম্বার ইজ এ নাম্বার দ্যাট হ্যাজ এক্স্যাক্টলি টু ফ্যাক্টরস, মৌলিক সংখ্যা, এন্ড দ্য নাম্বার ইটসেলফ। হ্যাঁ, মৌলিক সংখ্যা। তাহলে এইমাত্র যে উদাহরণটা দিলে 1 3 5, তারপরে আরো কি কি বললে? তো 3 কি মৌলিক সংখ্যা হবে? চিন্তা করতে হবে না, জাস্ট এখানে কি বলছে দেখো, বলছে প্রাইম নাম্বার ইজ এ নাম্বার দ্যাট হ্যাজ এক্স্যাক্টলি টু ফ্যাক্টরস, মানে এক আর সেই যে নাম্বারটা, যে নাম্বারের কথা আমরা উল্লেখ করছি, যেমন 3, তো এই দুটো দিয়ে শুধুমাত্র যাবে। হ্যাঁ, 3 মৌলিক সংখ্যা। 3 7 আবার তাহলে 1 কি মৌলিক সংখ্যা হবে? হ্যাঁ, 1 মৌলিক সংখ্যা। একটু ভালো করে ভাবো, 1 মৌলিক সংখ্যা হতে পারে? 1 কিন্তু এক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে, 1 কিন্তু মৌলিক বা যৌগিক কোনো কিছুই হবে না। ঠিক আছে, তো এখান থেকে কোশ্চেন আসতেই পারে যে 1 মৌলিক সংখ্যা কিনা বা যৌগিক সংখ্যা কিনা। তো এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের, যে মৌলিক হোক বা যৌগিক, 1 কিন্তু মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। ঠিক আছে, এবার এরপর কি বলছে, কম্পাউন্ড নাম্বার। তাহলে কম্পাউন্ড নাম্বারটা কি নাম্বার, এটা জানা আছে? যৌগিক হবে। যৌগিক। এটা তোমরা গেস করে বলতে, যে প্রাইম করলাম আমরা তাই এখন কম্পাউন্ড যৌগিক। না, কম্পাউন্ড এমনি তো গ্রামারের ক্ষেত্রেও হয় না, তো কম্পাউন্ড হিসেবে বললাম। কম্পাউন্ড সেন্টেন্স। হ্যাঁ, আচ্ছা, তো এটাকে আমরা আরেকটা নামও জেনে রাখো, কম্পোজিট নাম্বার বলে অনেক সময়। তো কোশ্চেনে যদি কম্পোজিট নাম্বার দিয়ে দেয় কখনো, তাহলে ঘাবড়াবে না, ঘাবড়ানোর কিছু নেই। যৌগিক সংখ্যাকে কম্পাউন্ড আমরা সহজভাবে বলি, কম্পোজিট অনেক সময় কোশ্চেনে আসতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু কম্পাউন্ডের কথা, অর্থাৎ যৌগিক সংখ্যার কথাই বলা হচ্ছে। তো কি বলছে, কম্পাউন্ড নাম্বার ইজ এ নাম্বার দ্যাট হ্যাজ মোর দ্যান টু ফ্যাক্টরস, ইট হ্যাজ ওয়ান দ্য নাম্বার ইটসেলফ অ্যাট লিস্ট ওয়ান মোর ফ্যাক্টর। মানে কি বললো, প্রাইম নাম্বারের থেকে ডিফারেন্স কি লেখা আছে?